তাই, তদন্ত করেই তো জানা যাবে যে ঠিক কি হয়েছিল। প্রাথমিকভাবে রেল বলেছিল বা রেল জানিয়েছিল যে যিনি গার্ড তার গাফিলতিতেই হয়েছিল, কিন্তু যতক্ষণ না পুরোপুরি তদন্ত হচ্ছে ততক্ষণ বলা তো সম্ভব নয় যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। বৃষ্টি হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরে, এবং বৃষ্টির জন্যই উদ্ধার কাজে একটু থমকে গিয়েছিল, একটু দেরি হয়েছিল উদ্ধার কাজ চালাতে। কিন্তু প্রশাসনিক আধিকারিকরা বা মন্ত্রীরা তারাও ঘটনাস্থলে চলে যান। যেমন সাংসদ গিয়েছিলেন, ঠিক তেমনই মেয়রও গিয়েছিলেন, উত্তরবঙ্গের শিলিগুড়ির মেয়র গিয়েছিলেন গৌতম দেব, তিনিও গিয়েছিলেন ঘটনাস্থলে যাতে উদ্ধার কাজে গতি আনা যায়। সকাল থেকে মনিটরিং করছে, বিষয়টা দেখছে। জেলা প্রশাসন এই উদ্ধার কাজটা করছে, ট্রিটমেন্টের ব্যবস্থা ডাক্তারবাবুরা করছেন। দুর্ঘটনা হচ্ছে, সেম লাইনে এসছে, অ্যান্টি পলিউশন ডিভাইস কেন কাজ করছে না? সেম লাইনে দিনের আলোয় কিভাবে মালগাড়িটা পিছনে আসলো কাঞ্চনজঙ্ঘা, সেগুলো রেল বলবে। যারা মৃতরা রয়েছে তাদের কোনো পরিচয় পাওয়া গেল এখন? একজন তো গার্ড শিলিগুড়ি 32 নম্বর ওয়ার্ডে থাকে, আরও পরিচয়গুলো ধীরে ধীরে পাওয়া যাবে। কিভাবে ঘটলো ঘটনা সে তো তদন্ত করে জানা যাবে। তবে প্রাথমিক কাজ কি? উদ্ধার করতে হবে। যারা আহত তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠাতে হবে। নবান্ন প্রথম থেকেই নজরে রেখেছিল এই ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডিএমএসপিকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ শেষ করতে হবে, যত দ্রুত সম্ভব যারাই উদ্ধার করা হয়েছে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। 9 জন মারা গিয়েছে, বডিজ এনবিএমসিএইচ তে আছে, 39 মানুষ অ্যাডমিট আছে এনবিএমসিএইচ তে, আর 6 জন অ্যাডমিট আছে ফাঁসিদেবা রুরাল হসপিটালে, আর 9 জন ডিসচার্জও হয়ে গিয়েছে ঠিক হয়ে। আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে, আমাদের হেল্প ডেস্ক এখানে আছে, পুলিশও এখানে আছে। যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেব, কিন্তু এখন পর্যন্ত কেউ মিসিং রিপোর্ট নেই। আমরা বাসেসগুলো অ্যারেঞ্জ করলাম স্টেট থেকে, যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল তো তাদেরকে পৌঁছানো দেওয়া হয়েছে। এখানকার লোকাল লোক সাথে পুলিশ মিলিয়ে সব আমরা রেস্কিউ করা হয়, ওটা আমরা করলাম। আর তারপরে আমরা বাকি যে এজেন্সি আছে সবাই এসে এখানে রেস্কিউ এফার্ট মধ্যে ইনভলভ হয়েছে। কতজন আহত মৃত? 10-11 के आसपास এটা আমাদের কাছে প্রাথমিক ফিগার আছে। আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট। 50-60 के आसपास ইনজার হয়েছিলেন, কিছু লোক রিলিজ হয়ে গেছেন। 4 গার্ড বি আছে, উনিও যে যার ডেথ হয়েছে ওনার মধ্যে ইনভলভ আছেন। ওনারা আলাদা ইনভেস্টিগেশন করছে, আপনারা কি আলাদাভাবে কোনো ইনভেস্টিগেশন করছেন? সেটা ডিস্ট্রিক্ট পুলিশ এর উপর ডিপেন্ড করবে না, জিআরপি অথবা রেলওয়ে যে করবে এটা ইনভেস্টিগেশন মধ্যে দেখা যাবে। এনডিআরএফ, এসডিআরএফ, আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করার সঙ্গে সঙ্গেই তাদের যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও 2 একজনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সরকারিভাবে মৃতের সংখ্যা 9 জন, কিন্তু আহত অনেকে। আহতদের কিভাবে চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার প্রতিনিধি চঞ্চল আমার সঙ্গে রয়েছেন। চঞ্চল, ভিতর থেকে আমরা কি খবর পাচ্ছি, কিভাবে কাজ হচ্ছে, কতজনের অবস্থা গুরুতর এখনো পর্যন্ত, কতজন মোটামুটি প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যারা আহতরা রয়েছে তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে প্রায় 40 জনের মতন কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। তাদের মধ্যে কিন্তু 5 থেকে 7 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে। তারা কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছে এবং তাদের চিকিৎসার জন্য কিন্তু নজরদারি রাখা হচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে আরেকটা বিষয়, যে এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে যে 8 জনের মৃত্যু হয়েছে এবং একজনের দেহাংশ চেনা যাচ্ছে না বা পরিচয় তার পাওয়া যাচ্ছে না, এমনটা কিন্তু হাসপাতাল সূত্রে জানা গেছে। মোট 9 জনের মৃত্যুর খবর উঠে আসছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে বেসরকারি ভাবে কিন্তু যে 15 জনের মৃত্যুর খবর উঠে আসছিল, তবে সরকারি ভাবে যা জানাচ্ছে যে 9 জনের মৃত্যুর খবর উঠে আসছে। তবে এই খবর ছড়িয়ে পড়তে কিন্তু এলাকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু ছুটে আসছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন হাসপাতালে। তবে হাসপাতালের যে আত্মীয় পরিজনেরা যারা আসছে তারা কিন্তু কান্নায় ভেঙে যাচ্ছেন। এক কথা বলে যেতে পারে যে শোকের ছায়া কিন্তু গোটা হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়েছে। তবে উদ্ধারের কাজ রীতিমতো কিন্তু যারা আহত রয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু নিয়ে আসা হয়েছে। এখন তাদের বর্তমানে কিন্তু চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। কতন পিছন দিক দিয়ে মেরে দিয়েছে মালগাড়ি, আমরা পিছনের 2 নম্বর আতঙ্ক তো হবে। পুরো টিম কাজ করছে, 4-5 জন সিরিয়াস পেশেন্ট আছে এবং অপারেশনও চলছে। যারা নিহত হচ্ছে তাদের কি চিহ্নিত করা গেছে? কয়েকজনকে গেছে, কিছু জনকে যায়। এখন অব্দি 8 জনের দেহ, আহত প্রায় 40-এর।
এই ঘটনার খবর পাওয়ার পর শুরু থেকেই উদ্বেগে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপ করার জন্য প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তাদের বলেছেন ঘটনাস্থলে যেতে, সেখান থেকে তদারকি করতে, যত দ্রুত সম্ভব উদ্ধার করতে। জানা যাচ্ছে আজই উত্তরবঙ্গ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, কি খবর রয়েছে আমাদের কাছে? সোমরাজ, কি খবর রয়েছে আমাদের কাছে? আজ উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ দেখো, বিকেল 4:45 যাত্রীবাহী বিমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জন্য রওনা দিচ্ছেন। তিনি আজকে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সড়ক পথে সরাসরি চলে যাবেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। মূলত রেল দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে 50 জনেরও বেশি চিকিৎসাধীন রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। তাদেরকে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে সড়ক পথে ফাঁসি দেওয়া হাসপাতাল, সেখানেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও কয়েকজনের চিকিৎসা চলছে, তাদেরকে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি উত্তরকন্যায় এসে পৌঁছাবেন এবং উত্তরকন্যায় পৌঁছে তিনি জেলা প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করতে পারেন বলেই খবর পাওয়া যাচ্ছে। এবং তারপর আজ রাতে তিনি উত্তরবঙ্গ থাকবেন এবং আগামীকাল তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন। এবং মনে করা হচ্ছে তিনি উত্তরবঙ্গে পৌঁছে তিনি প্রথমেই এখনো বলতে জানা যাচ্ছে যে সন্ধ্যেবেলায় তিনি একটি প্রশাসনের সঙ্গে বৈঠক করতে পারেন উত্তরকন্যাতে। আজ রাতে উত্তরবঙ্গে থাকবেন, আগামীকালও উত্তরবঙ্গে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল 4:45 বিমানে তিনি উত্তরবঙ্গের জন্য রওনা দিচ্ছেন এবং বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি তিনি পৌঁছে যাবেন প্রথমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ধন্যবাদ সোমরাজ। আগামীকাল উত্তরবঙ্গে গিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফাঁসি দেওয়া হাসপাতাল, সেখানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত যারা, তাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। কেন্দ্র আর্থিক সাহায্য ঘোষণা করেছে এই দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা দিচ্ছে রেল, আর্থিক সাহায্য হিসেবে 10 লক্ষ টাকা, এবং গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা করে রেলের সাহায্য। এর বাইরে আবার আলাদা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা সাহায্য ঘোষণা এবং আহতদের 50,000 আর্থিক সাহায্য প্রধানমন্ত্রী। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে উদ্বেগ ছড়িয়ে পড়ে সবার মধ্যে, বিশেষত উত্তরবঙ্গ থেকে যাদের ফেরার কথা, ওই ট্রেনে যাদের সওয়ারি হওয়ার কথা, তাদের পরিবারের লোকজন উদ্বেগ তাদের বেড়ে যায়। তো সেজন্যই বিভিন্ন জায়গায় যেমন মালদায়, যেমন শিয়ালদা স্টেশনে, সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছিল, হেল্পলাইন খোলা হয়েছে, যাতে যাদের পরিবারের মানুষ তারা এসে যাতে যোগাযোগ করতে পারেন, তারা জানতে পারেন কি অবস্থা, যাতে খোঁজ পাওয়া যায়, সেই জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছিল। এবং মালদার হেল্প ডেস্ক আমাদের এখানে, অর্থাৎ শিয়ালদায় হেল্প ডেস্ক, এবং তারই পাশাপাশি আলিপুরদুয়ারেও সেখানেও হেল্প ডেস্ক খোলা হয়েছিল এবং হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয় সংবাদ মাধ্যমের কাছে, যাতে কেউ ফোন করে জেনে নিতে পারেন তার বাড়ির লোক যদি থাকে ওই ট্রেনে, তাহলে কিভাবে তার খোঁজ পাবেন, কেমন রয়েছেন। দক্ষিণেশ্বরে সেখানেও হেল্প ডেস্ক খোলা হয়েছে, অর্থাৎ স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে, যাতে সেই স্টেশনে গিয়ে বা ফোনের মাধ্যমে এই ট্রেনে যারা সওয়ারি হয়েছিলেন তাদের পরিবারের মানুষ খোঁজ নিতে পারেন। কিন্তু এই সবের মাঝেই প্রশ্ন উঠে আসছে যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আগের রেল দুর্ঘটনা, যতবার রেল দুর্ঘটনা হয়েছে তার পর আরো বেশি আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে, তারপরেও দুটো ট্রেন এক ট্র্যাকে এলো কিভাবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, যে দুটো ট্রেন এক লাইনে এলো কিভাবে? সিগন্যাল যদি না দেওয়া থাকে তাহলে তো আসার কথা না, তাহলে সিগন্যাল দেওয়া ছিল, সিগন্যালিং এর সমস্যা, নাকি বৃষ্টিতে সিগন্যাল দেখা যায়নি? সে প্রশ্ন তো উঠতে পারে। দ্বিতীয়ত, যদি সিগন্যালের সমস্যা থেকে থাকে, যদি সিগন্যালের ত্রুটি থাকে, সেক্ষেত্রেও পরবর্তী প্রশ্ন আসে, এখানে মালগাড়ির গতি এত বেশি ছিল কিভাবে? এতটাই বেশি, অভিঘাত এতটাই বেশি, দুটো বগি দুপাশে ছিটকে চলে যায়, একটা বগি একেবারে ইঞ্জিনের উপরে উঠে যায় কিভাবে?
ইতিমধ্যেই তদন্তের কথা বলা হয়েছে এবং তদন্ত করে জানা যাবে হয়তো আসলে কি হয়েছিল যার জন্য এই ভয়াবহ ঘটনা ঘটে। কিন্তু এই ঘটনায় আপনাদের বলছিলাম যে ঘটনার শুরু থেকেই উদ্বেগ কাজ করছিল যে বাড়ির লোক, পরিবারের মানুষ তারা সুস্থ আছেন তো।